রাতে মাঠে গড়াচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ফিরতি লেগের খেলা। বাংলাদেশ সময়ে রাত 12:15টায় স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বোডো গ্লিম্ট। রাত 2টায় ইংলিশ প্রিমিয়ার লিগের 3 ক্লাব খেলবে 3টি আলাদা ক্লাবের বিপক্ষে। চেলসির প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। একই সময় ম্যানচেস্টার সিটি খেলবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং আর্সেনালের সাথে টক্কর দিবে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি কি তবে এবার উত্তর লন্ডনে যাচ্ছে? উত্তরটা এখন আর সমানে সমান বলা যাচ্ছে না, অনেকটা এক পেশে দৌড়ে রূপ নিচ্ছে। একদিকে মিকেল আর্তেদা আর্সেনাল ছুটছে টকবগিয়ে গেল শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে অবশ্য গানার ভক্তদের হৃদস্পন্দন বেড়ে যায়। পয়েন্ট হারানোর সংখ্যা ছিল লিগ টেবিলের শীর্ষস্থানধারীরা, কিন্তু নাটকের শেষটা হয়েছে আর্সেনালের হাসি দিয়ে। অন্যদিকে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি হোঁচট খাচ্ছে বারবার। প্রথম লেগে 3 গোলের ব্যবধানে হারে কাজটা ভীষণ কঠিন, তবে আত্মবিশ্বাসে কমতি নেই সিটির। দলটির কোচ পেপ গার্দিওলা ও অধিনায়ক বার্নার্ডো সিলভা দৃঢ় বিশ্বাস, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে আরেক গল্প রচনা করতে পারবেন তারা। ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করে খেলোয়াড়দের বিশ্রাম দেন গার্দিওলা। এই মৌসুমে আরও দুবার এমন কিছু করেছিলেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে 3টির বেশি গোল করার একাধিক নজির অবশ্য সিটির আছে। প্রথম লেগে বড় জয়ে শেষ 8-এর পথে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোরা শক্তি বাড়িয়েছে আরও। চোট কাটিয়ে একাদশে ফিরছেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, মিডফিল্ডার জুড বেলিংহাম ও ডিফেন্ডার আলভারো কারিয়াস। ফিরতি লেগে ম্যান সিটির বিপক্ষে মাঠে খেলবে অতিথি হয়ে। এমনিতেই প্রথম লেগে বড় ব্যবধানে হেরে বেশ চাপে আছে চেলসি, তার উপর এবার বড় এক ধাক্কা খেয়েছে তারা। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 দ্বিতীয় লেগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অধিনায়ক রিস জেমসকে পাবে না ইংলিশ ক্লাবটি। গত সপ্তাহে শৈশবের ক্লাব চেলসির সঙ্গে 2032 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান 26 বছর বয়সী জেমস। পিএসজির মাঠে প্রথম লেগে 5-2 গোলে হেরে যায় চেলসি। নিজেদের আঙ্গিনায় বিশাল সেই ব্যবধান ঘুচিয়ে শেষ 8-এ জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।